চাকরি বিক্রির মোটা অঙ্ক থেকে বিরোধীদের ষড়যন্ত্র করে ফাঁসানো শাসকের কারনামা এবার প্রকাশ্যে। বামীদের নিয়ে মুখ্যমন্ত্রী শোনানো চিরকুট তত্ত্বকে ফুৎকারে উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রে সুকান্ত মজুমদারের পোস্ট করা নয়া চিরকুট, যা ঘিরে দক্ষিণ দিনাজপুরে চড়ছে রাজনীতির পারদ। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। চিরকুটে চাকরি নিয়ে পূর্বতন বাম সরকারকে এ ভাষাতেই বেঁধেছিলেন মুখ্যমন্ত্রী। তবে কি বামেদের ফেলে যাওয়া চটিতে পা গলাচ্ছেন মমতার উত্তরসূরিরা? সোশ্যাল মিডিয়ায় চিরকুট পোস্ট করে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এটি আমরা জনসমক্ষে এসে প্রকাশ করে আমরা আরেকবার প্রমাণ করে দিলাম যে তৃণমূল কিভাবে চাকরি বিক্রি করে, যেখানে বেকার যুবকরা চাকরি পাচ্ছে না পড়াশোনা করে, সেখানে এইভাবে চাকরি বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে এইভাবে ফাঁসানো হচ্ছে। তবে সরকারি দপ্তরে সিল এবং পদস্থ আধিকারিকের সই সহ চিরকুট, জল করছে একাধিক তৃণমূল নেতার নাম। এটি জনৈক আধিকারিক তার প্যাডে সিল দিয়ে সেখানকার বিধায়ককে লিখে পাঠাচ্ছে যে আপনি যাদেরকে চাকরির জন্য পাঠিয়েছিলেন তাদের কাছ থেকে 3 লাখ টাকা, এত টাকা, 3 লক্ষ টাকা এত নেওয়া হয়েছে। ভিত্তিহীন মিথ্যে চিরকুট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়ার। প্রথমে বলি, এই ঘটনাটা টোটালটা সম্পূর্ণই একদম ভিত্তিহীন এবং ভিত্তিহীন অভিযোগ। এই কারণে ওনার চিঠিটার মধ্যেই টোটাল মিথ্যা জিনিসটা লুকিয়ে আছে। চিঠিটা সম্পূর্ণ ফ্যাক্ট, কিন্তু আমি তো চিঠিটা করিনি। যে চিঠিটা লিখেছে সেই তো বলেছে যে ফ্যাক্ট। ওনাকে আমি একদম কোর্টে দেখা করব, টেনে কোর্টে নিয়ে আসা। সুকান্ত মজুমদারের অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে শৃঙ্খলার পাঠও পড়ালেন তৃণমূল সহসভাপতি। দল শৃঙ্খলাবদ্ধ দল, আমাদের যারা শৃঙ্খলা কমিটিতে আছে তাদের কাছে পেশ হবে, তারা খুঁজে সঠিক তথ্যটা উপর নেতৃত্বকে জানাবে, তারা যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু সুকান্তবাবুর কথা মতো একটা মিথ্যা বাজারে ছেড়ে দিলেই সেটাই যে স্যাক্রাশন সত্যি হবে, আমরা মানতে রাজি নই। মিথ্যে কেসে বিজেপি কর্মীকে ফাঁসিয়ে দেওয়ার মতো বিষয় ঠাঁই পেয়েছে সেই চিরকুটে। আর্থিক অসঙ্গতিভাবে একটা বিল দেওয়া হয়, যথারীতি বিল পেমেন্টও করে দিয়েছিলাম। তারপরে বিলটা পরিশোধ করার পরে আমি 20-21 সালে মোটামুটি প্রায় 4.5 লক্ষ টাকা ওনাকে দিয়েছি এবং পুরো পেপারস আমার কাছে 2.5 লক্ষ টাকা, যেটা মামলা করেছিলেন 2.5 লক্ষ টাকা ডিমান্ড। ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি ছিলাম, বর্তমানে আমি দক্ষিণ দিনাজপুর জেলা এসটি মোর্চার সভাপতি বলে আমাকে এই হেনস্থার শিকার হতে। সই ও সিলের অপব্যবহার করে ভিত্তিহীন অভিযোগের তত্ত্ব খাড়া করলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক। সেটা পুরোপুরি আমার সই এবং সিল মিসইউজ করা হয়েছে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যে ব্যক্তির নাম লেখা আছে ওখানে, যে তার নামে আমি এফআইআর করেছি, তার নামে কিন্তু কোনো এফআইআর হয়নি। সুশীল মার্ডির নামে কিন্তু কোনো এফআইআর হয়নি। ওখানে যে কথাটা লেখা আছে সেটা সম্পূর্ণ ভুল। চিরকুট ঘিরে তুঙ্গে শাসক বিরোধী তরজা 26-এর নির্বাচনের আগে, যা ঘিরে সরগরম গোটা বাংলা। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।